লক্ষ্য শিল্পায়ন, লক্ষ্য হাজার হাজার যুবক যুবতীর কর্মসংস্থান। শিল্প বিমুখ বাংলাকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে উদ্যোগী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। এবার বাণিজ্য নগরী মুম্বাইয়ে শিল্পপতিদের সঙ্গে হাই প্রোফাইল বৈঠক সারলেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। বৈঠকে উপস্থিত ছিলেন মুম্বাইয়ের প্রথম সারির শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। এক্স পোস্টে শ্রমিক ভট্টাচার্য লেখেন, মুম্বাইয়ের বিভিন্ন শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে পশ্চিমবঙ্গে বিনিয়োগ ও শিল্পায়নের সম্ভাবনা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বৈঠকে রাজ্যের শিল্পবান্ধব পরিবেশ, দক্ষ মানব সম্পদ, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ নিয়ে বিস্তারিত মত বিনিময় হয়। উপস্থিত শিল্পপতিরা পশ্চিমবঙ্গে ব্যবসা সম্প্রসারণ ও নতুন বিনিয়োগের সম্ভাবনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। তিনি আরও লেখেন, আমরা বিশ্বাস করি শিল্প, কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নতির স্বার্থে সরকার, শিল্পমহল এবং বিনিয়োগকারীদের পারস্পরিক সহযোগিতা পশ্চিমবঙ্গের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বলা বাহুল্য, পশ্চিমবঙ্গকে শিল্প ও বিনিয়োগের অন্যতম গন্তব্য হিসেবে গড়ে তোলার লক্ষ্যে লাগাতার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি। মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এক বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, আমরা চাই শিল্প বান্ধব পরিবেশ পশ্চিমবঙ্গে তৈরি হোক। পাশাপাশি তিনি এও জানিয়েছিলেন, গত 15 বছরে প্রায় ৭৯,০০০ ছোট বড় কোম্পানি বন্ধ হয়ে গেছে। ১,০১৬টি কোম্পানি ব্যবসা গুটিয়ে নেওয়ার পথে। ৩,৬০০ কোম্পানি তাদের হেড অফিস কলকাতা থেকে সরিয়ে নিয়ে গেছে অন্যত্র। গত 15 বছরের ৭৯,০০০ ছোট থেকে বড় কোম্পানি বন্ধ হয়ে গেছে। এরা ১,০১৬টা কোম্পানি লিকুইডেশনে আছে। ৩,৬০০ কোম্পানি তাদের হেড অফিস কলকাতা থেকে শিফট করে অন্যত্র নিয়ে চলে গেছে। এই পরিস্থিতির মধ্যে একটা পরিবর্তন হয়েছে। আর সেই পরিবর্তনের পরে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গে একটা সরকার তৈরি। শুধু তাই না, বণিক সভা, ভারত চেম্বার অফ কমার্সের ১২৫ বছর পূর্তিতে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিল্পপতিদের উদ্দেশ্যে দ্ব্যর্থহীন ভাষায় শ্রমিক বলেন, নিশ্চিন্তে ব্যবসা করুন, ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া আমাদের কর্তব্য। রাজ্যে কোনো তোলাবাজি বা সিন্ডিকেট রাজ বরদাস্ত করা হবে না। We are not able to bring in investment in our state. Why is it that way? The moment Mamata Banerjee came into power, she said we are not supposed to acquire a single square feet of land, whether it is public or it is private. That is the material. If anyone wants to set up a business in West Bengal, he has to purchase land direct from the farmers. Now, 82% of the cultivated land owned by the small farmers. The entire land is fragmented. It is not possible for any businessman, for any investor to come to West Bengal and knock in to every door of farmers. It is not possible unless and until the government doesn't have any comprehensive land policy. We are working on this crucial point of time. We have to deliver something to you. You are free to do your business. There will be no obstruction. There will be no hindrance. There will be no extortion. We are going to set up for new laws for you just to protect the business community. It is the one and only one objective of this. সমালোচকদের একাংশের মতে, গত 15 বছরে বন্ধ হয়েছে বহু কোম্পানি, ব্যবসা গুটিয়ে চলে গিয়েছে অন্যত্র, একের পর এক কারখানায় ঝুলেছে তালা। তৃণমূলের আমলে বাংলা থেকে মুখ ফিরিয়েছেন শিল্পপতিরা, আর বড় ভারী শিল্প না আসায় কর্মসংস্থানের সুযোগ কমেছে বাংলায়। তবে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই শিল্পায়নের প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যেই টাটা এবং আদানি গ্রুপের মতো বড় শিল্পপতিদের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। প্রথম বাজেটেই বাঁকুড়ার গঙ্গাজল ঘাটি এবং বীরভূমের সাঁইথিয়ায় ৫,০০০ কোটি টাকার দুটি বড় প্রতিরক্ষা উৎপাদন হাব তৈরির কথা ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে নতুন সরকারের হাত ধরে যে বাংলায় শিল্প ফিরছে তা বলার অপেক্ষা রাখে না। অগ্রণী ভূমিকায় বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। ক্যালকাটা নিউজ।